ভেনেজুয়েলায় অতর্কিত হামলা চালিয়ে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে বন্দী করা, ইরানে ধ্বংসাত্মক হামলার হুমকি দেওয়া এবং ডেনমার্কের স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ডকে যে কোনো উপায়ে দখলের ঘোষণা। গত কয়েক সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এসব পদক্ষেপ বিশ্ব রাজনীতিতে এক চরম অস্থিরতা তৈরি করেছে। তার এই যুদ্ধাংদেহী মূর্তির আড়ালে কি আসলে দেশের অভ্যন্তরে ক্ষমতা পাকাপোক্ত করার কোনো নীলনকশা কাজ করছে? খোদ যুক্তরাষ্ট্রের রাজনৈতিক বিশ্লেষকদের মনেই এখন বড় প্রশ্ন, আসন্ন 2026 সালের মধ্যবর্তী নির্বাচন পিছিয়ে দেওয়া বা বাতিলের পথ তৈরি করতেই কি ট্রাম্প এই যুদ্ধ খেলা শুরু করেছেন? শুধু বহির্বিশ্বে না, যুক্তরাষ্ট্রের ভেতরেও অস্থিরতা বিরাজ করছে। 2026 সালের শুরু থেকেই ক্যালিফোর্নিয়া, মিনেসোটা এবং ইলিনয়ের মতো ডেমোক্র্যাট শাসিত রাজ্যগুলোতে যুক্তরাষ্ট্রের অভিবাসন এবং শুল্ক প্রয়োগকারী বাহিনী ICE এর তৎপরতা বহুগুণ বাড়িয়েছেন ট্রাম্প। একে তিনি অপারেশন মেট্রো সার্চ বা অপারেশন মিডওয়ে ব্লিটজ নামে অভিহিত করেছেন। তবে এই অভিযানের ধরনে রাজনৈতিক দুরভিসন্ধি দেখছেন বিশ্লেষকরা। এদিকে রাজ্য গভর্নরদের আপত্তি সত্ত্বেও ট্রাম্প ঘোষণা করেছেন শান্তি ফিরিয়ে আনতে তিনি ওইসব রাজ্যে সেনাবাহিনী মোতায়েনের জন্য 1807 সালের ইনসারেকশন অ্যাক্ট প্রয়োগ করবেন। বিশ্লেষকদের মতে এটি সরাসরি ডেমোক্র্যাট গভর্নরদের ক্ষমতা খর্ব করার একটি চেষ্টা। যুক্তরাষ্ট্রে 2026 সালের নভেম্বরে মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে জানুয়ারির শুরুতেই হাউস অব রিপাবলিকানদের এক সভায় ট্রাম্প মন্তব্য করেন, ডেমোক্র্যাটদের পলিসি এতই খারাপ যে তাদের বিরুদ্ধে ভোট হওয়ারই দরকার নেই, নির্বাচন বাতিল করা উচিত। যদিও পরে তিনি একে কৌতুক বলে উড়িয়ে দিয়েছেন, কিন্তু রাজনৈতিক বোদ্ধারা একে হালকাভাবে নিচ্ছেন না। মার্কিন সংবাদ মাধ্যম CNN এর SSRS পরিচালিত এক জরিপে দেখা গেছে ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তা সব গুরুত্বপূর্ণ ইস্যুতেই নেতিবাচক অবস্থানে রয়েছে। এ জরিপ প্রকাশের পর বিষয়টি নিয়ে ঘনিষ্ঠ মহলে নিজের হতাশা প্রকাশ করেন, এমনকি নির্বাচনে হারলে অভিশংসনের মুখে পড়ার আশঙ্কার কথাও জানিয়েছেন তিনি। কিন্তু সমালোচকদের মতে এটি নতুন কিছু নয়। গত বছরের সেপ্টেম্বরে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে এক যৌথ উপস্থিতিতে ট্রাম্প ইউক্রেনে যুদ্ধকালীন সামরিক আইন থাকায় নির্বাচন না হওয়ার প্রসঙ্গে মন্তব্য করেন। তিনি বলেন, যুদ্ধ চললে যদি নির্বাচন না হয় তাহলে ভবিষ্যতে আমাদেরও যদি যুদ্ধ হয় তাহলে কি নির্বাচন হবে না? ওটা তো ভালোই। সে সময় তার এই কথায় উপস্থিত অনেকে হেসে ওঠেন। এখন প্রশ্ন, যুক্তরাষ্ট্রে কি আসলেই নির্বাচন বাতিল সম্ভব? যুক্তরাষ্ট্রের সংবিধান অনুযায়ী প্রেসিডেন্টের নির্বাচন বাতিল বা স্থগিত করার কোনো ক্ষমতা নেই। আইন অনুসারে নতুন কংগ্রেসকে 2027 সালের 3 জানুয়ারি শপথ নিতে হবে। নির্বাচন দিবস আইন দিয়ে নির্ধারিত। কংগ্রেস চাইলেই গণতান্ত্রিকভাবে তারিখ পরিবর্তন করতে পারে, কিন্তু নির্বাচন বাতিলের সুযোগ নেই।